এটা মোটামুটি বড়, হ্যাঁ, এটা ছোট না। আমি তোমার চেহারা নিচ্ছি না, চেহারা নিব না। আমি যেটা বলার চেষ্টা করতেছি, এই পর্যন্ত হচ্ছে গাইনোকমাসিয়া। এটা সার্জারিতে সমাধান হয়ে যাবে। এই ফ্যাটটা, এই প্যাটটা এগুলো ওজন কমানোর মাধ্যমে কমবে। আমরা গাইনোকমাসিয়া সার্জারি করতেছি, আমরা ফুল চেস্ট বা ফুল বডি তো সার্জারি করছি না বা করা যাবেও না। সো গাইনোকমাসিয়াটা যখন এইভাবে সমান হয়ে যাবে তখন এই জায়গাগুলোকে ফোলা মনে হবে, কারণ এখন এটা বড়, এই জন্য এইদিকে চোখ যায় না। যখন এটা ছোট হয়ে যাবে চোখ যাবে এইদিকে। বিষয়টা সাইকোলজি বুঝতে পারছো? হ্যাঁ, ওজন যখন কমাবে এগুলো কমে যাবে, ব্যায়াম করবে ওজন কমাবে। আমরা জাস্ট এখন এই গাইনোকমাসিয়াটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। ওকে, বাকি এই ফ্যাট ট্যাট এগুলো নিজের কমাইতে হবে। এই পর্যন্ত চলে যাবে একদম লেভেল। যখন এটা লেভেল হবে তখন এটা বোঝা যাবে। ওকে, বাড়বে না, বাট এটা না থাকায় ওইটার দিকে চোখ যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমরা মূলত এই সম্পূর্ণ অংশটা এই পর্যন্ত ধরে এই পর্যন্ত পুরোটাই কাজ করব। এখন দেখা যায় অনেক জায়গাতে যেটা হয়, শুধুমাত্র এইটুকু নিয়ে কাজ করে, জাস্ট এইটুকু। সেক্ষেত্রে লাইপোসাকশন না করলেও চলে। জাস্ট এটা কেটে গ্ল্যান্ড বের করবে, এগুলো কিছু করবে না। আশেপাশে সাইডগুলো কিছুই করবে না, অথবা জাস্ট নামমাত্র লাইপোসাকশন করবে। তারা চাইলে এখান থেকেও ফোঁটা করতে পারে, এখান থেকেও ফোঁটা করতে পারে, এইখান থেকেও ফোঁটা করতে পারে, এইখানেও ফোঁটা করতে পারে। ওইটা বড় ম্যাটার না, কারণ তাদের লাইপোসাকশনটা মুখ্য না। তাদের কাজ হচ্ছে কেটে বের করা। ওইটা জাস্ট নাম রক্ষার কারণে অনেকেই করে থাকে। বাট আমরা কী করবো, আমরা এখানে ফোঁটা করব। আমরা প্রপারলি এই যে পুরো এরিয়াটা, এটা এখন মার্ক করব। পুরো এরিয়া থেকেই ফ্যাট বের করে নিয়ে আসবো, যা আছে যতটুকু আছে একদম এই পর্যন্ত। আমরা এই নিচে যাব না, এই নিচে আমরা যাব না। আমরা যখন স্যালাইন দেবো তখন এটা আরও ফুলে উঠবে। এখনও এটা ওয়াশ করা হয়নি, এই জন্য আপনাদের আমি দেখাচ্ছি হাত দিয়ে পুরো এটা কাজ করা হবে। ওয়াশ করা হবে, এরপরে সার্জারি। সেই হচ্ছে অবস্থা। আর আপনি কিভাবে বুঝবেন, দেখেন এইভাবে ধরে এইভাবে চাপ দিলেই গ্ল্যান্ড আপনি বুঝতে, যে গ্ল্যান্ড, এই এটা পুরোটা গ্ল্যান্ড। যদি এমনি চাপ দেন এই যে উঠে আসবে, চাপ দিলে নিপলটা বসা পড়ে, আবার নর্মালি একাই উঠে যায়। এই যে হচ্ছে চাকা, এই যে চাকাটা, এই যে পুরো চাকা, এই যেটা পুরোটাই চাকা, পুরোটাই চাকা। যখন এটা বেড়ে যাবে চামড়াটা এইভাবে বসা পড়বে, একদমই বসা পড়বে। অপারেশনের পূর্বেও কথা বলা হয়, বোঝানো হয়। অপারেশন চলাকালীনও বারবার বলে বলে বোঝানো হয় যে কী হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে হবে। আসলে এটা বেশ বড় গাইনোকমাসিয়া, এবং আমরা সবসময় চেষ্টা করি আসলে বেস্ট একটা সার্ভিস নিশ্চিত করার। বেশ বড় গাইনোকমাসিয়াগুলো সার্জারি করা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং সার্জারির পরে পেশেন্টকে হ্যাপি করা আরও বেশি চ্যালেঞ্জিং। কেননা ওনাদের বডি অনেক ফ্যাট বেশি থাকার ফলে সাইড ফ্যাটগুলো থেকে যায়, সেটা ওজন কমানোর মাধ্যমে কমাতে হয়। অধিকাংশ পেশেন্ট আসলে ওজন কমাতে আগ্রহী না, যার ফলে তাদের মনে হয় অপারেশন করলেই সব সমান হয়ে যাবে। কেন ওজন কমাবো, বা ওজন কমানো দরকার কেন, এই ধারণা থেকেই আসলে তাদের মনের মধ্যে আসলে খুব আরাম আসে না যে এই অপারেশনটা নিয়ে। তোমার লাইপোসাকশন হয়ে গেছে, যতটুকু ফ্যাট ছিল বের করে ফেলছি। এখনও অনেকটাই গ্ল্যান্ড, পুরোটাই গ্ল্যান্ড আছে, হ্যাঁ, পুরোটাই গ্ল্যান্ড রয়ে গেছে। গ্ল্যান্ড কিছুই বের হয় নাই, চর্বি বের হয়েছে, স্পষ্ট গ্ল্যান্ড দেখাই যাচ্ছে, ফুলে ফুলে আছে, একদমই ফুলে ফুলে আছে, বিশাল গ্ল্যান্ড। এখন এই গ্ল্যান্ডগুলো বের করা হবে। আর কিছুক্ষণ কষ্ট করো ভাই, আর একটু পরেই তোমার সার্জারি সম্পূর্ণ শেষ হয়ে যাবে না। ভালো করছো। এ বুকে হাত দিও না, হ্যাঁ, এখানে পানি আছে, অনেক পানি আছে, এই পাইপ দিয়ে বেরিয়ে যাব, কিন্তু হাত দিয়ে চাপা না। তোমার গাইনোকমাসিয়া এরিয়া পুরোটা সমাধান, একদম সমান হয়ে গেছে। এখন যা আছে সাইডের ফ্যাট, ওগুলো ওজন কমাইলে কমবে, মনে থাকবে। হাত নাড়াইলে কোনো সমস্যা এমনি দরকার ছাড়া নাড়ানোর দরকার নেই, খুব বেশি প্রয়োজন ছাড়া নাড়ানোর দরকার নেই। মানে যেটা করা লাগবে সেটা করবা, করার দরকার নেই করবো না। ঘামে প্রচুর, অনেক ঘাম হয়, এসির মধ্যে ঘামতে থাকে। থাকো কই, হোটেলে, বিদেশি হোটেলে কাজ করো? না আমি অফিসে কাজ করি। এই তো কি অফিস? অফিসে আমি সিইও এর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সেন্ট্রাল এসি থাকে তো, ঠান্ডা বেশি। রুমে এসি, গাড়িতে ওই যে আমি তো একটু ধরছি, ওগুলো সেন্ট্রাল এসির মধ্যে থাকে। ও খালি হলো যে গাড়ি থেকে বাইরে আইটা যায় ওইটুকুই। রুমে বিদেশে মনে করো একটা সময় দেশে তো এগুলো বুঝতো না কেউই, হ্যাঁ, জানতো না। এখন তো অনেক অপারেশন হইতেছে। তুমি যেখান থেকে আসছো তোমার আশেপাশে অনেকেই করছে, অনেকে করে, তুমি নিজেও জানো না। এমন হইতে পারে তোমার কোম্পানির লোকজনে করছে।
কিন্তু তুমি জানো না, এরকম অ্যাভেলেবেল। আমরা তো কারো আসলে ওইভাবে প্রকাশ করি না তার অনুমতি ছাড়া। এই যদি বলো যে ভাই হ্যাঁ করতে পারেন, that's কি okay। করেন যে হ্যাঁ ভাইয়া করতে পারেন, সমস্যা নাই। উনি কারো কোনো সমস্যা থাকলে এখানে চলে আসবেন, এখানে খুব ভালো চিকিৎসা, উন্নত মানের, কোনো টেনশন নাই, কোনো রিস্ক নাই, এখানে চলে আসবেন। যাক, সমস্যা নেই। আপনি বিদেশ যান, গেলে আপনার বন্ধু বান্ধব কেউ থাকলে পাঠাই দিয়ে না, লজ্জা করেন না, আল্লাহ ভরসা পাঠাই দিবেন, আমরা আছি না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।